আচ্ছা, হে মানব প্রেমিক, আজকে তোমার কথা মনে পড়ে আমার, হে মানুষের প্রেমিক, আজকে তোমার কথা অনেক মনে পড়ে তব মহত্ব কথা, সেদিন সে বিভাবরী, তোমার সেই মহত্বের কথা, রাত, সেই মহত্ব গাথা রাতের কথা মনে, বিভাবরী মানে রাত, রজনী, সেই রজনীর কথা মনে পড়ে। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, ওমর রাত্রেবেলা ছদ্মবেশে ঘুরে বেড়াইতে রাস্তায় রাস্তায়। কি দেখতে পেল রাস্তায় বের হয়ে? নগরে ভ্রমণ, আচ্ছা, মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরুণ সুরে, মাকে ঘিরে দুটা শিশু, ক্ষুধার্ত দুটা শিশু মাকে ঘিরে সুকরুণ মানে করুণ চোখে, করুণ চোখে কাঁদিতেছে আর দুঃখী, সুকরুণ সুরে কাঁদিতেছে আর দুঃখিনীর মতো ছেলে ভুলানো হায়, উনুনে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চায়। তার মাকে ঘিরে তার সন্তানেরা কান্না করছে, আর সেই সন্তানকে খাবার না দিতে পেরে, ক্ষুধার জ্বালায় যখন সন্তান কান্না করতেছে, সেই সন্তানকে খাবার না দিতে পেরে মা তখন তাদেরকে বুঝ দেওয়ার জন্য উনুনে শুধু একটা হাঁড়ি বসাইছে, হাঁড়ি বসায় সেখানে সেই হাঁড়িকে জাল দিচ্ছে, যাতে বাবা যে বলে না, আম্মু যেরকম বলে না যে বাবাই তো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এই বলে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে, যে যাতে তার কষ্ট না হয়, যাতে বোঝ দিতে পারে যে হ্যাঁ রান্না হচ্ছে, তোমার কান্না করিও না। এই মায়ায়, এই কষ্টের জ্বালায়, সন্তানের কষ্ট মাও কান্না করতেছে। শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে, বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে। এই সব দেখে ওমর, এই সব শুনে ওমর কাঁদতে কাঁদতে চলে গেল মদিনাতে। মদিনায় যে মদিনার কোষাগার, বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার বলা হয় বাইতুল মালে ছুটে যে কি হলে ঘৃত আটা নিজ হাতে নিলে, নিজের হাতে আটা, বলিলে সব চাপাইয়া দাও আমার পিঠ পরে, আমি লয়ে যাব বাহিয়া এ সব দুঃখিনী মায়ের ঘরে। এই আটা নিয়ে তুমি বললে, এই আটা তুমি আমার পিঠে চাপাইয়া দাও, আমি এই আটা নিয়ে চলে যাব সেই দুঃখিনী মায়ের ঘরে, যে মা তার সন্তানকে না খাওয়াইতে পারে, কান্না করতেছে। কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা, কত মানুষ এসে তোমার এই পিঠে, তুমি যখন চাইলে যে আটা নিজের পিঠে নিতে, তখন অনেক মানুষ এসে বললো যে না খলিফা আমি নিতেছি, হ্যাঁ ভাই আমি নিতেছি, তখন কত মানুষ নিতে চাইলো। বলিলে বন্ধু আমার এ ভার আমি বাহিব সোজা, তুমি তখন বললে যে এই ভার আমার ভার, আমি নিজে এটা বয়ে নিয়ে যাব, আমি এই আটা বয়ে নিয়ে যাব। রোজ কিয়ামতে কে বলিবে বলো আমার পাপের ভার, কে বহিবে বলো আমার পাপের ভার। এই যে তুমি আমার পিঠের বোঝাটা বাইতে চাচ্ছ, রোজ কি আমরা যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ওই দিন তো ওরা কান্না করতেছিল, তো তুমি কি করছিলা, তখন কি তোমরা আমার পাপের ভার বইবা? মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিতেছে আজি তার, প্রায়শ্চিত্ত করিব আপনি চলিলে নিশীথ রাতে, পৃষ্ঠে বাহিয়া খাদ্যের বোঝা দুঃখিনী রাঙিনাতে। তুমি বললে যে আমি যাকে দুঃখ দিয়েছি সেই দুঃখের বোঝা আমি মিটাবো, এবং সেই রাতেই তুমি তোমার পিঠে সেই বোঝাটা নিয়ে চলে গেলে সেই দুঃখিনীর ঘরে, দুঃখিনী আঙিনায় যে নামিয়ে দিয়ে আসলে। এত যে কোমল প্রাণ, এই যে এত কোমল, এত মায়া তোমার মানুষের প্রতি, এত ভালোবাসা তোমার মানুষের প্রতি, করুণার বশে তবু গো ন্যায়ের করণে অপমান, কিন্তু তুমি এত কোমল হওয়ার পরেও কোনোদিন ন্যায় হওয়ার থেকে, ন্যায়ের পথ থেকে তুমি কোনোদিন সরে আসনি। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রে নিজ করে, মানে মদ্যপানের অপরাধ, ইসলামে মদ্যপানের অপরাধ হচ্ছে 80 বেত্রাঘাত, তো মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রে নিজ করে, মেরেছে দোররা মরেছে পুত্র তোমার চোখের পরে। মানে মদ্যপানের অপরাধে তুমি নিজের সন্তানকে নিজের হাতে দৌড়া মেরেছ, 80 দৌড়া মেরেছ, এবং সেই দৌড়া খেয়ে তোমার চোখের সামনে তোমার নিজের সন্তানই মারা গিয়েছে। ক্ষমা চাহিয়া পুত্র বলেছে পাষাণে বক্ষ বাঁধি, অপরাধ করে ক্ষমা চাহিয়াছে পুত্র বলেছ পাষাণে বক্ষ বাঁধি, অপরাধ করে তোরই মতো স্বরে কাঁদিছে অপরাধী। যখন এই ব্যথা পেয়ে পুত্র তোমার কাছে বলছিল আব্বা মাফ করে দাও, আব্বা মাফ করে দাও, তখন নিজের হৃদয়কে তুমি পাথরে বাঁধি বলেছো যে তোমার মতো সকল অপরাধী অপরাধ করার পরে বলে ক্ষমা করে দাও, মানে তুমি তোমার নিজের সন্তানের ক্ষেত্রেও কোনো ছাড় দাও নাই।
আবু শাহমার গড়ে, আবু শাহমাই হচ্ছে সেই ছেলে, ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ছেলে। আবু শাহমার গড়ে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। আজকে যখন আবু শাহমার গড়ে, আবু শাহমার কবর জিয়ারত করতে যায়, তখন তোমার কথা মনে পড়ে, তোমাকে সালাম করে ফিরে আসি। আবু শাহমার গোত্রে যেত, গড়ে যেত, আবু শাহমাকে সালাম করার কথা, কিন্তু আবু শাহমাকে সালাম করে যায়, তোমার কথা মনে পড়ে, তোমার সেই ন্যায়ের কথা মনে পড়ে যে নিজের সন্তানকেও তুমি ছাড় দাও নাই। হাস দরবার ভরিয়া গিয়াছে হাজার লোক দেশের লোকে। আজ রাষ্ট্রে রাজনীতিতে খালেদা জিয়ার সময় দেখলাম, হাসিনার সময় দেখলাম, কত মানুষের সময় দেখলাম, রাজনীতিতে আজকে কত মানুষের, খাস মানুষের দরবারে ভরে গেছে রাজনীতি। কোথায় খলিফাকে বলি প্রশ্ন ভাসে উৎসুক চোখে। কিন্তু এত এত আমল, এত এত মানুষের সরকার, এত মানুষ, এত সরকার দেখার পরেও মনের ভিতরে একটা প্রশ্নই ভেসে ওঠে যে কোথায় সেই ওমর, সেই খলিফার সময়। একটি মাত্র পিরান হচ্ছে এক ধরনের জামা, পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে, একটা মাত্র পোশাক, একটা মতো জামা তুমি কেচে দেওয়ার পর ওটা শুকায় নাই, তাই কি করছো? রোদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনার তলে। একটা মাত্র পিরান যেটা তুমি পরো, এতই সরল তোমার জীবন, এতই সরল খলিফা যে একটাই তার পিরান, একটাই তার একটা ভালো পোশাক, যে পোশাকটা ধুয়ে দেওয়া হয়েছে, যেটা শুকায় নাই, এই জন্য সে ঘর থেকে বের হইতে পারতেছে না, সেই জন্য সে আঙিনায় ওটা টানায় রাখছে। টানায় রাখার যখন শুকানোর পর ওটা পরে তারপর রাজ্য কার্যে সে যাবে। এখন এই খলিফা কোথায় পাই আমরা, যে খলিফার জীবন এতই সরল? হে খলিফাতুল মুসলিমিন, হে চিরধারী সম্রাট, হে খলিফাতুল মুসলিমিন, হে সম্রাট চিরধারী, মানে সে সবকিছু ধরে যে সম্রাট। অপমান তব করিব না আজ করিয়া নান্দি পাঠ, মানে আজকে তোমার প্রশংসা করে, নান্দি মানে হচ্ছে কোনো অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে যে একটা প্রশংসাপত্র পাঠ করা হয়, এই প্রশংসাপত্র পাঠ করে তোমার আজকে অপমান করব না। মানুষের তুমি করে বলেছ বন্ধু, বলিয়াছ ভাই, তাই তোমার এমন চোখের পানিতে সরিগ সর্বদাই। তুমি মানুষকে ভাই বলেছো, তুমি খলিফা হয়েও মানুষকে ভাই বলেছো, তাই আজকে চোখের পানি টপ টপ করে পড়া চোখের পানিতে তোমাকে স্মরণ করি। এই হচ্ছে নজরুলের কবিতা।